হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা এখানে রওনা হয়ে গেছি। আমরা আস্তে আস্তে কর্ণগড়ের পথে এগিয়ে চলেছি। আমরা উত্তরপাড়া ঢুকলাম। আস্তে আস্তে আমরা কর্ণগড়ের পথে এগিয়ে চলেছি। কর্ণগড়ে আমার দিদির শ্বশুর বাড়ি, আমরা সেখানেই যাচ্ছি। তারপর আমরা আরও একটা জায়গায় যাব। এখানে আমরা পৌঁছালাম কর্ণগড় সুইমিং ক্লাব, এর কাছেই আমার দিদির শ্বশুর বাড়ি। আমরা পৌঁছে গেছি। এখানে মা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে দিদির কাছে। না সেরকম কিছু না, আমরা এখানে লেট হয়ে গেছিলাম বলে তাড়াতাড়ি আমাদের যেতে হচ্ছিল। আর ওই দূরে আমার বাবাকে দেখা যাচ্ছে, বাবা আস্তে আস্তে করে এগিয়ে আসছে। কাকিমা এখানে অনেক ফুল গাছ লাগিয়েছে, আর ফুল বড়ই প্রিয় জিনিস, তাই আমি এখানে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। কাকিমা আস্তে আস্তে এগিয়ে চলেছে। এখানে দাদাই গাড়ি বার করছিল। আমরা একটু পরে যাত্রা শুরু করব। আর এই হলদে পাঞ্জাবি হলো দিদির দেওর মশাই, আমাদের রিজু দাদা। মা দিদি আস্তে আস্তে এগিয়ে আসছে। এখানে একটু হ্যালো বলে দিলাম। এখানে দাদাই গাড়ি পরিষ্কার করছে, গাড়িতে ধুলো পড়ে গেছিল। এখানে একে একে সবাই এগিয়ে আসছে। সৌমালিদি, মই। সৌমালিদি হলো রিজু দাদার ওয়াইফ। আমরা আস্তে আস্তে এবার যাত্রা শুরু করছি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি বাগনাপাড়া, যেখানে দিদির আদি শ্বশুর বাড়ি। সবাইকে এখানে একটু দেখিয়ে নিলাম। এবার আমরা দিল্লি রোড ধরে এগিয়ে চলেছি বাগনাপাড়ার পথে। খুনসুটি, আড্ডা, মজা সব নিয়ে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে। ওই যে লাল গাড়ি করে রিক্সাদাররা এগিয়ে চলেছে। এখানে কালনা স্টেশন আমরা ক্রস করে গেলাম। এখানে আমরা একটু চা ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। এখানে সবাই চা খাচ্ছে। এরপরই একটা ঘটনা। দিদি আমার ইচ্ছে করে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, সত্যতা কন্টেন্টের জন্য। চারটে সাবস্ক্রাইবার একটু লেগে গেছে বোনের পায়েতে, একটু না ভালোই লেগে গেছে। আমার যে মাথাটা চোখ লোটে ইন্ডিকেটর ছিল যে তোর একটা হতে যাচ্ছে। হ্যাঁ, বাবা উঠতে গিয়ে বাবার এইখানটা তো প্রচন্ড জোরে লেগেছে। আর তারপর বোন উঠে বসেছে নিচে, আর আমি দেখতে পাই যে ওর পাটা ওখানে ছিল। এই সিটটাকে করতে গিয়ে ওর পায়ের উপর দরব করে পড়ে গেছে, আর দিয়ে আনলক হয়ে গেছিল। খবর দিচ্ছে রে ভাই। তারপর ভলিডি টলিডি দেওয়া হচ্ছে, এখন বেশি কিছু শাড়ি। গ্রাম্য দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি বাগনাপাড়ার পথে। এখানে আমরা বাগনাপাড়া স্টেশন ক্রস করলাম। বাগনাপাড়া উচ্চ বিদ্যালয়, এখানে আমার দাদাইয়ের দাদু উনি চাকরি করতেন। এটা হলো সজনে ফুলের গাছ। ছোটবেলায় আমরা প্যাকেট নিয়ে সব সজনে ফুল কুড়োতে যেতাম, এত ভালো লাগতো সেই জিনিসগুলো। এখন চোখের সামনে সব ভাসছে। এখানে আমরা বাগনাপাড়ার মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আর এই মন্দিরটির বিশেষত্ব হলো এই মন্দিরটি আমার দাদার ফ্যামিলিদের, এবং প্রতিবারই পালা করে করে এখানে পুজো হয়। তো এবারে পালা আমার দাদাইদের পড়েছিল। এটা হলো দোল মঞ্চ, আর এটা হলো বলাইচাঁদের সেই মন্দির। सखी चिरा भागिनी हम बैठे काकिनी पोहानु रजनी तबु ना आइलो श्याम। সবার সাথে পরিচয় করানো হচ্ছিল আমার দিদি এবং সোমালিদিকে, যেহেতু ওরা নতুন বউ। এখানে
এখানে দুর্গাপুজো হতো এবং সেটা আমার দাদু করতেন। এখানে শিব পার্বতীর মূর্তি একসাথে প্রতিষ্ঠিত আছে। এবার আমরা বলাই চাঁদের মন্দিরের দিকে এগিয়ে চলেছি। বাঁদিকে বলাই চাঁদের মূর্তি আছে এবং ডান দিকে কীর্তন হচ্ছিল। এটাই হলো বলাই চাঁদের মূর্তি এবং তিনি খুবই জাগ্রত বলা হয়। এখানে সবাই ফটো তুলছিল। এখানে আমরা রান্নাঘরের দিকে এগিয়ে চলেছি। এখানে ভোগ রান্না হয় আর সেটা গ্রামের প্রত্যেকটা মানুষ খায়। আর এখানে কিছুদিন ধরে মৎসব চলে, যেটার জন্যই আমরা বাগনাপাড়া গেছিলাম। এখানে গ্রামের মানুষদের জন্য চাল রাখা আছে। এটা আগেকার রান্নাঘর ছিল, সেটা ভেঙে গেছে, তখন বাইরে রান্না হচ্ছে, এটাই কাকু বলছিল। এবার আমরা সবাই বাড়ির দিকে যাচ্ছি, যেটা আমার দিদি এবং সোমালিদির আদি শ্বশুর বাড়ি। এটাই হলো বাড়ি, দিদিদের আদি শ্বশুর বাড়ি। এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বাড়িটার কোথায় কি আছে। হ্যাঁ বল। গাড়িতে রাখতে যাচ্ছি, বিভৎস রোদ, তাকানো যাচ্ছে না, ভাগ্যিস সানস্ক্রিন করে এসেছিলাম। দাদা দিদির মধ্যে খুনসুটি চলছিল, আমরা এখানে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। আবার আমরা মন্দিরে যাচ্ছিলাম ভোগ দর্শনের জন্য। কীর্তনের তালে তালে আমার বাবা নাচ করছিল। এখানে আমরা সবাই ভোগ খাচ্ছিলাম। এখানে আমরা আবার কলকাতার পথে যাত্রা শুরু করি। এখানে অনেক আলু চাষ হচ্ছিল। এখানে আমরা সবাই বিধ্বস্ত হয়ে ফিরছিলাম। এখানে আমরা আবার বাগনাপাড়া স্টেশন ক্রস করলাম। আস্তে আস্তে আমরা কলকাতার দিকে এগিয়ে আসছিলাম। বাড়ি ফিরে আমরা সবাই মেলা গেছিলাম, এটা রাজরাজেশ্বরী মেলা। মেলা থেকে ফিরে আমি ভীষণই ক্লান্ত হয়ে গেছিলাম, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি।